হ্যালো, আসসালামু আলাইকুম। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বাংলাদেশ ব্যাংকের ক্যাশিয়ার এবং ক্যাশিয়ার অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ ২ টা পদের আসলে মূলত আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কিছুদিন আগে কিন্তু সিনিয়র অফিসার যে পদের ছিল এটার আবেদন কিন্তু শেষ হয়ে গেছে। তো এখানে মূলত ২ টা পদেরই আসলে আবেদন মানে ক্যাটাগরিতে ২ টা ক্যাটাগরিতে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এখানে যেটা ১ম যেটা আছে যে অফিসার ক্যাশ যেটা, তো এখানে মূলত ৮৫২ টা পোস্ট ফাঁকা আছে। আর এর আবেদন শেষ হবে ৭ই ডিসেম্বর ২০২৫ সাল। আর আরেকটা যেটা আছে যে অফিসার জেনারেল, এটার পোস্ট মোটামুটি ১৮৮০ টা। তো এটা হিউজ একটা পোস্ট আরকি। আর এটার হচ্ছে ডেডলাইন আছে ৩০ নভেম্বর ২০২৫। তো আমি আজকের ভিডিও দেখাবো আপনারা কিভাবে নির্ভুলভাবে এখানে আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট কমপ্লিট করে পেমেন্ট ভেরিফিকেশন করবেন। আর আপনাদের যে ট্র্যাকিং পেজটা আছে এটা আপনারা প্রিন্ট করবেন। তো এ সংক্রান্ত পুরা ডিটেইলস আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো এখান থেকে আমি আপনাদের অফিসার জেনারেল যেটা আছে এটা এই প্রসেসটা দেখাই দিব। বাংলাদেশ ব্যাংকের মূলত সব সব পোস্টের বা সব পজিশনেরই আবেদন কিন্তু সেম। একই প্রসেসে আবেদন করতে হয়। তো একটা দেখাই দিলে আপনারা বাকিগুলো পারবেন ইনশাআল্লাহ। তো এখান থেকে আমি যদি ১ম এ সার্কুলারটা দেখি, তো এখান থেকে আমি যদি দেখেন এটা বড় করে দেখি, তো এখানে দেখেন এটা হচ্ছে অফিসার জেনারেল, যেটা অফিসের সাধারণ পদে যেটা আরকি। এখানে মোট ১৮৮০ টা পদের মানে আবেদনটা দিয়ে দিচ্ছে সার্কুলারটা। তো এখান থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখে নিবেন যে মোটামুটি এসএসসি তে কত থাকতে হবে। তারপরে আর আবেদন ফি কত? তো আবেদনপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। আর এখান থেকে টাকা পেমেন্ট করা যাবে মূলত ২ দিন সময় দিবে। ২ তারিখ পর্যন্ত আপনার এখান থেকে টাকা পেমেন্ট এবং প্রিন্ট ট্র্যাকিং পেজটা করতে হবে। ট্র্যাকিং পেজটা প্রিন্ট করতে পারবেন আরকি। আর আবেদন ফি ৳২০০। তো আমি আর এইসব আবেদনের বিস্তারিত করতেছি না। আমি ডিরেক্ট হচ্ছে ভিডিওতে যাব। তো এখানে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, যদি আপনার আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আরেকটা কথা আছে যে এখানে সিবি আইডেন্টিফিকেশন নাম্বারের যে অপশনটা আছে, তো এখানে আপনাদের এটা যদি তৈরি করা থাকে তাহলে ভালো। তৈরি করা না থাকলে নতুন করে তৈরি করতে হবে। তো এটা আমি ভিডিওতে দেখাই দেব ইনশাআল্লাহ। তো ১ম এ আপনারা এখান থেকে Google Chrome ব্রাউজারে যাবেন। তো Google Chrome ব্রাউজারে গিয়ে এখানে আসলে লিখবেন ইরুকমেন্ট, ওই উচ্চারণটা আসলে আমার কাছে কঠিনই লাগে। ইরুকিটমেন্ট লিখে এখান থেকে সার্চ দেবেন। ই সে দেখেন চলে আসছে বা ইরুকিটমেন্ট বা বিবি লিখে এখান থেকে সার্চ দিবেন। তো এখানে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন যে এখানে যে বাংলাদেশ ব্যাংক ইরুকিটমেন্ট এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন এই পোর্টালটা চলে আসছে। তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পরে বাংলাদেশ ব্যাংকের যে এই আপনার পোর্টালটা আছে এটা এরকম চলে আসবে যে হচ্ছে আ ই ই-রিক্রুটমেন্ট পোর্টাল যেটা আছে এটা এখানে চলে আসবে। এখানে দেখেন অনলাইন যে অ্যাপ্লিকেশন আছে এটা, এখানে ২ টাই আমাদের হচ্ছে এখন আবেদন চলতেছে। একটা হচ্ছে অফিসার ক্যাশ আর একটা অফিসার জেনারেল। তো এখান থেকে আমি নিচে যেটা আছে এটার উপরে আবেদন করব। তো অফিসার জেনারেল যেটা এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে ২ টা সার্কুলার অনগোয়িং আছে এই ২ টাই দেখাচ্ছে। তো আপনারা এই ভিউ সার্কুলার উপরে ক্লিক করলে সার্কুলারটা দেখতে পারবেন, যেটা আমরা আপনাদের মাত্র দেখাইলাম। তো আমি এটা দেখাচ্ছি না। এখান থেকে ডিরেক্ট আমি এপ্লাই অনলাইন যেটা আছে এটার উপরে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এটা যদি পূর্বে আপনার সিভি তৈরি করা থাকে তাহলে হচ্ছে আপনার এখান থেকে নতুন করে রেজিস্টার করা লাগবে না। এখানে লেখা আছে যে ইফ আর অলরেডি রেজিস্টার্ড, মানে 15 নভেম্বর ২০০৯ সালের পরে যদি আপনি বাংলাদেশ ব্যাংকে কোথাও আবেদন করে থাকেন তাহলে নতুন করে আপনার আবেদন করা মানে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তো যেহেতু আমি নতুনভাবে আবেদন করব, তো আমি এখান থেকে রেজিস্টার নাও এর উপরে ক্লিক করব। তো আর যদি হচ্ছে আমার জব আইডি এবং সিভি আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সরি জব আইডি এবং সিভি এবং পাসওয়ার্ড থাকে, তো আমি এখানে সিভি নাম্বার আমার দিব। সিভিটা দিয়ে বসাবো আর তারপরে হচ্ছে আমার পাসওয়ার্ডটা বসায় দিব। বসাইলে সাবমিট করলে আমার এটা আবেদন কমপ্লিট হয়ে যাবে। তো নতুন যেহেতু আমি এখান থেকে রেজিস্টার নাও এর উপরে একটা ক্লিক করে দিলাম। তো এরপরেই দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার নাম, পিতার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, অল ডিটেইলস এখান থেকে আপনার ফিল আপ করতে হবে। তো আমি এখান থেকে এই ডিটেইলসগুলান এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। ১ম এ নাম যেটা আছে, তো আমি এখান থেকে নামের যে স্পেলিং যেটা আছে আমি এখান থেকে এটা ফিল আপ করে দিব। নাম, তারপরে হচ্ছে সেক্স, আমি এই ডিটেইলসগুলান এখান থেকে ফিল আপ করব। তো আপনারা আপনাদের নামের যে স্পেলিংগুলান আছে এইসব দেখে তারপর ভালোভাবে ফিল আপ করবেন সার্টিফিকেট অনুযায়ী যেভাবে আছে। এরপরে সেক্স যেটা আছে এটা এখান থেকে ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে বিবাহিত না অবিবাহিত এটা এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু আনমেরিড, তো আমি এখান থেকে আনমেরিড দিলাম। এরপর হচ্ছে আমার ডেট অফ বার্থ যেটা আছে এটা দিবেন।
তো এখান থেকে প্রথমে আপনারা মাসটা সিলেক্ট করে নেবেন আগে, আপনার কোন মাস কোন ডেট। তো আমি এখান থেকে এটা দিলাম, সরি এটা একটু মিস্টেক হয়েছে। তো এরপরে এখান থেকে আপনারা আপনাদের সালটা সিলেক্ট করবেন, দিয়ে এখন একটা দিলেন। এখন এখান থেকে দেখেন অটোমেটিক চলে যাবে, নাহলে আপনার এই ডেট অফ বার্থ সিলেক্ট করতে একটু সমস্যাই হয় মোটামুটি। এবার এবার এখান থেকে পিতার নাম, মায়ের নাম, আর হচ্ছে তারপর কন্ট্যাক্ট নাম্বার, এনআইডি, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ইমেল অ্যাড্রেস, এই সব কিছু আপনারা এখান থেকে ফিল আপ করবেন। তো আমি এগুলো ফিল আপ করে ডিরেক্ট ভিডিওতে চলে আসতেছি। তো দেখেন আমি এখান থেকে আমার সব ডিটেলসগুলো আমি এখান থেকে ফিল আপ করছি। তো আমার এখান থেকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখান থেকে দেখেন ফটোর সাইজ অবশ্যই 600x600 হইতে হবে, মানে আপনার আর ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড। আর এখানে সিগনেচার কিন্তু 300x80 পিক্সেল হইতে হবে, এটা সাদা ব্যাকগ্রাউন্ড। আর ফটোর আপনার সর্বোচ্চ সাইজ হবে 100 কিলোবাইট, আর সিগনেচারের 60 কিলোবাইট। তো আপনারা এটাই হচ্ছে এখান থেকে আপনারা যদি আপনাদের ফটো রিসার্চ করতে না পারেন, ইউটিউবে হচ্ছে ফটো রিসার্চ লিখে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন কীভাবে ফটো রিসার্চ করা লাগে। আর আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা কীভাবে ফটো রিসার্চ করবেন। তো আমার যেহেতু ফটো রিসার্চ করানো আছে, আমি এখান থেকে চুজ ফাইলের উপরে ক্লিক করে দিলাম। তো চুজ ফাইলের উপরে ক্লিক করার পরে আমার হচ্ছে যে ফোল্ডারে আমার ফটোটা আছে ওখানে নিয়ে দেবো। আমি ওখান থেকে ফটো এবং সিগনেচার যে দুটো আছে আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি আর কি। তো দেখেন আমার এখান থেকে ফটো এবং সিগনেচার আপলোড করা শেষ। আপনাদের যদি ফটো বা সিগনেচারে কোনো সমস্যা থাকে সাইজে বা হচ্ছে ধরেন আপনার ডাইমেনশনে, তাহলে কিন্তু এখানে এটা শো করবে না। তো এটার পরে আমি এখন আপনাদেরকে হচ্ছে আমার যে হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন আছে, এটা আমার এখন ফিল আপ করতে হবে। তো চলুন এটা ফিল আপ করি। তো এখান থেকে প্রথমে হচ্ছে আপনার এসএসসি যেটা আছে এটা ফিল আপ করে দিবেন। এরপর আপনারা গ্রুপ কোনটা ছিল সেটা ফিল আপ করবেন। এবার হচ্ছে আপনাদের যেহেতু ওটা গ্রেড সিস্টেমই ছিল, তো এখান থেকে এটা ফিল আপ করে দেবেন। তো আমি এটা দিলাম 5 5। এবার হচ্ছে বোর্ডের নাম যেটা আছে বোর্ডের নাম দিবেন আপনার যে বোর্ডের আওতায়। আর হচ্ছে এখান থেকে কত সালে আপনি এসএসসি পাস করছেন সেটা দিবেন। আর এরপর হচ্ছে রেজাল্ট পাবলিশড ডেট, মানে আপনার রেজাল্ট কত সালে পাবলিশড হয়েছে সেটা এখান থেকে দিবেন। তো এটা হচ্ছে এখান থেকে যেহেতু আমার 4 মে 2017 সালে পাবলিশড, আপনারা কি করবেন ধরেন এখান থেকে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে ধরেন আপনি 2017 সালে এই এসএসসি পাস করছেন, এখানে লিখবেন যে হচ্ছে এসএসসি রেজাল্ট পাবলিশ ডে 2017। লেখার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে, যে এখানে দেওয়া আছে যে 2017 এসএসসি রেজাল্ট পাবলিশড মে 4 2017। তো এইভাবে কিন্তু আপনাদের রেজাল্টের যে ডেটটা আছে এটা আপনারা বের করতে পারবেন। তো এখান থেকে আমি এটা দিলাম। এরপরে হচ্ছে ইন্টারের যেটা আছে এখান থেকে এইচএসসি দিলেন, এইচএসসির আপনার গ্রুপ কী ছিল সেটা এখান থেকে দিবেন। এরপর হচ্ছে যে এটাও গ্রেডিং সিস্টেমই ছিল তখন। এরপর আপনার রেজাল্ট যেটা আছে সেটা এখান থেকে ফিল আপ করে দিবেন। এটা দেওয়ার পরে জিপিএ এটার মধ্যেই এবার বোর্ড সিলেক্ট করবেন সেম আগের মতোই। আর এটারও সেম পাসিং ইয়ার আপনারা এভাবে দিয়ে এখান থেকে খুঁজে বের করবেন যে আপনাদের পাসিং ইয়ারটা আসলে কত ছিল। যেমন এটা ছিল আপনার এইচএসসি 2019। তো আমি যদি এটা দেখি, জুলাই 17 2019, মানে জুলাই 17 2019। তো আমি এখান থেকে এইটা ফিল আপ করে দিলাম। আমার এইচএসসি শেষ। এবার এখান থেকে গ্র্যাজুয়েশনের যেটা আছে সেটা আপনাদের দিতে হবে। তো আপনারা কিসের উপরে করছেন সেটা এখান থেকে দিবেন। তো আমি যেহেতু বিএসসি করছি এটা দিলাম। আর এটা আপনাদের কয় বছরের কোর্স, 3 বছর 4 বছর না 5 বছর, এটা আপনারা দিবেন। আমার 4 বছরের, তো আমি এটা এখান থেকে দিলাম। কোন সাবজেক্টের উপরে আপনারা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন সেই সাবজেক্ট এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সাবজেক্ট দিলাম। এরপর হচ্ছে এটা গ্রেডিং সিস্টেম, আর এটা তো আপনার যেহেতু ইয়ার আন্ডারে সিজিপিএ হলো আপনার 4। এরপর হচ্ছে এখান থেকে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, আর কত সালে আপনি পাস করছেন সেটা দিবেন, আর পাসিং রেজাল্ট কত সেটা এখান থেকে দিয়ে দেবেন আর কি। তো আমি এটাও এখান থেকে দিয়ে দিলাম। তো আমার মোটামুটি সব কিছু দেওয়া শেষ। তো এখান থেকে হচ্ছে এখন আমার হচ্ছে এই যে চয়েস যে লিস্টটা আছে এখান থেকে আমার এখন ব্যাংক সিলেকশন যেটা আছে এখান থেকে চয়েস পূরণ করতে হবে। মানে আমি প্রথমে কোন ব্যাংক দিব পরে কোন ব্যাংক দিব এই ডিটেলসটা আমার এখান থেকে ফিল আপ করতে হবে। তো এখন এই চয়েসের সময় আপনারা একটা জিনিস করতে পারেন, যে আপনাদের পছন্দক্রম যদি কোনো ব্যাংক থাকে সেটা আগে দিতে পারেন, অথবা এইভাবে দিতে পারেন। ধরেন সোনালী ব্যাংক তো মোটামুটি সবাই আগেই দেয়। তো ধরেন আমি এখান থেকে প্রথমে সোনালী ব্যাংক যেটা আছে এটা দিলাম। তো এরপরে আপনারা যদি আপনাদের পছন্দক্রম কোনো ব্যাংক থেকে দিবেন, যদি না থাকে সার্কুলারে দেখবেন যে কোন ব্যাংকের আপনার হচ্ছে পদ সংখ্যা বেশি, সেই ব্যাংকটা আপনারা আগে দিতে পারেন।
আমি বললাম যে এটা আপনার দিতেই হবে এমন না, আপনাদের পছন্দক্রম থাকতেই পারে। কারণ আমার প্রথম হচ্ছে এখানে আমি প্রথমে সোনালী ব্যাংক দিব। এবার আমার পছন্দক্রম অনুযায়ী আমি কৃষি ব্যাংক দেবো। যেহেতু কৃষি ব্যাংকে পদ সংখ্যা একটু বেশি, তো আমি এখান থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকটা এটা দিব। তো আমার মূলত হচ্ছে এই ২ টা শেষ। এরপরে আমার পরবর্তী পছন্দের ব্যাংক হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তো আমি এখান থেকে হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এইটা আমি আমার এখান থেকে দিব। তো মোটামুটি আমার এটা মোটামুটি আমার পছন্দের ক্রমের প্রায় ৩ টা শেষ। এরপর আমার হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক যেটা আছে, এটা আমি এখান থেকে দিব, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। আর এরপরে আমি হচ্ছে আমার এই আ অনুযায়ী আমি এখান থেকে দিব। যে কোনটা ব্যাংকের কতটা পদ আছে আমি ওই হিসাব করে আমি এখান থেকে বাকিটা এখানে দিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে আমি এই প্রবাসী কল্যাণ ব্যাংক, এটাও আমার মোটামুটি একটা পছন্দের মধ্যে আছে। তো আমি এটা এখান থেকে দিলাম। তবে হাউস বিল্ডিং আছে আমার পছন্দের ক্রমের মধ্যে। তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের ব্যাংক সিলেকশনটা এখান থেকে করতে পারেন আরকি। শুরুবলি ব্যাংক দিলাম। তো ব্যাংক সিলেকশনটা আপনাদের হচ্ছে অ্যা নিজেদের মতোই, মানে আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। বা যদি পছন্দ মতো না, আপনাদের যদি কোনো সার্কুলার পদ সংখ্যা অনুসারে দেন, সেটাও আপনারা এখান থেকে দিতে পারবেন। তো আমার মোটামুটি এখান থেকে ৯ টা ব্যাংক সিলেকশন শেষ। এরপরে এখান থেকে আমার আর ২-৩ টা দিতে বাকি আছে। আর একটা বাকি আছে। এটা দিলে মোটামুটি আমার এখান থেকে ব্যাংকের শেষ। তো লাস্ট দিতে হবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। তো দেখেন এখান থেকে আমি এইভাবে সিলেকশনটা করলাম। আমার ব্যাংক সিলেকশনটা। এখন এখান থেকে যদি আপনাদের কোনো কোটা থাকে অবশ্যই কোটা দিবেন। ১ম এ হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, তারপর উপজাতি কোটা, এটা হচ্ছে প্রতিবন্ধী কোটা। থাকলে দিবেন, না থাকলে কোনো দেয়ার দরকার নাই। এরপরে এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা মিনিমাম ৬ সংখ্যার হতে হবে। পাসওয়ার্ড এমনভাবে দিবেন যেন আপনাদের এটা মনে থাকে। তো আমি এখান থেকে আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি। কারণ পাসওয়ার্ড মনে না থাকলে কিন্তু পরবর্তীতে ধরেন যদি আপনার সিভি আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনি ভুলে যান, এটা কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কিন্তু সমস্যা হয়। তো আমার এখান থেকে সবকিছু ফিল আপ করা শেষ। আমি এখান থেকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এর উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে এইরকম একটা অপশন চলে আসবে অটোমেটিক, যে আপনার হচ্ছে জব ডিটেইলস, আপনার এই নাম, সিভি আইডি, পেমেন্ট স্ট্যাটাস চলে আসবে। তো পেমেন্ট স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে দেখেন অলরেডি পেইড। এরপর আপনার ট্রান্সেকশন আইডি দিয়ে এখান থেকে ভেরিফাই করতে হবে। তো এখন পেমেন্টটা আপনারা কিভাবে করবেন? তো দেখেন, আমি যদি আপনাদের ফোন থেকে দেখাই কিভাবে পেমেন্ট করবেন। তো এরপরে আমি এখান থেকে ট্রান্সেকশন আইডিটা দিয়ে ভেরিফাই করব আরকি। তো পেমেন্টটা কিন্তু আসলে আমাদের রকেট থেকে করতে হবে। তো ১ম এ আপনি আপনার ফোনে গিয়ে আপনার যে রকেটের অ্যাপসটা আছে, রকেট অ্যাপসটা ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার রকেট অ্যাপসটা ওপেন করলাম। তো রকেট ওপেন করার পরে এখান থেকে আপনি আপনার পিন নাম্বার দিয়ে লগইন করবেন। তো পিন নাম্বার দিয়ে আমি এখান থেকে লগইন করে নিলাম। তো এখান থেকে লগইন করার পরে মূলত হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের এই অ্যাপসের যে ইয়েটা আছে এরকম আসবে। তো এখানে দেখেন এই যে বিল পরিশোধ, মোবাইল রিচার্জের নিচে লেখা আছে বিল পরিশোধ, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এরপরে এখান থেকে দেখেন বিলার খুঁজুন নামে একটা অপশন আছে। যে আপনি যে টাকাটা পাঠাবেন কোন বিলারে ইয়েতে পাঠাবেন। তো বিলার খুঁজুনের অপশন যেটা আছে এইখানে আপনি লিখে সার্চ দিবেন 499 499 লিখে সার্চ দিলে দেখেন ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট। তো এইরকম একটা অপশন আসবে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন জব আইডি নামে একটা অপশন আছে। এখানে আপনার হচ্ছে যে জব আইডির যে ইয়েটা আছে এখানে করতে হবে। তো আমি এখান থেকে এই জব আইডির যে ইয়েটা আছে এটার উপরে ক্লিক করলাম। তো এটার উপরে ক্লিক করে আমাদের জব আইডি ছিল এখানে ২৫-১০২, এটা দিলাম। তো এরপরে দিতে হবে ফার্স্ট পার্ট অফ ইওর সিভি আইডি। মানে আমাদের যে সিভি আইডিটা আছে এটার ১ম যে অংশটুকু আছে আপনার ৭ সংখ্যার ১ম অংশটুকু, মানে হাইফেনের আগে, এটা আমাদের এখান থেকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমি আমার সিভি আইডির যে ১ম অংশটুকু আছে আমি এটা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। আমার সিভি আইডির ১ম পার্টটুকু আমি এখান থেকে ফিল আপ করে দিলাম। তো এরপরে এখান থেকে নিচের দিকে আসবেন। এখানে যদি আপনার নিজের হয় তা নিজের, অন্যের হলে অন্যের। তো যেহেতু এটা আমার নিজেরই, আমার হচ্ছে তো আমি, আর যদি আপনি অন্যের দেন তো এখানে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে গ্রাহকের মোবাইল নাম্বার, মানে যে নাম্বারে দিবেন সেটা দিবেন। তো আমি এখান থেকে অন্য একটা নাম্বার দিলাম মূলত। দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই আমার টাকার পরিমাণ দিতে হবে ৳২০০ দিয়ে ডান করে দিলাম। তো এখানে দেখেন জব আইডি আপনার হচ্ছে সিভি আইডির ১ম পার্ট যেটা আছে সেটা এখান থেকে দিবেন। এরপরে যদি আপনার নিজের হয় তাহলে নিজের থাকবে, অথবা অন্যের হলে অন্যের করে দিবেন। তো এরপরে এখান থেকে সাবমিট যে অপশনটা আছে এইখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে এই সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই আপনার ধরেন এরপরে এখান থেকে
আপনি যদি এই ভবিষ্যৎ বিল বোঝার জন্য এটি আমার বিলার তালিকা সংরক্ষণ করেন, এর উপরে ক্লিক করবেন, করে আপনার নাম লিখে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এরপর এখান থেকে রকেটের যে পিন নাম্বারটা আছে এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। তো আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম। তো আপনার সকল কিছু ঠিকঠাক থাকলে এরকম একটা অপশন আসবে যে আপনার এখান থেকে বিল সাকসেসফুল। তো এখান থেকে আপনি আপনার রসিদ যেটা আছে এটা এখান থেকে ডাউনলোড করে নিবেন, কারণ আপনার ট্রানজাকশন আইডি দিয়ে কিন্তু এখান থেকে লগ ইন করতে হবে, মানে পেমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তো আমি রসিদের উপরে ক্লিক করলাম। তো রসিদের উপরে ক্লিক করার পরে আমার এই দেখেন এরকম আমার রসিদ যেটা আছে সেটা এখান থেকে শো করবে। তো আপনি এই রসিদটা এখান থেকে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি জাস্ট ট্রানজাকশন আইডিটা নিয়ে এখানে কাজ করতে পারেন। তো মূলত আপনি হচ্ছে এভাবে কিন্তু আপনাদের পেমেন্টটা করতে পারবেন। তো এখন চলেন আমি ডিটেক ওয়েবসাইটে গিয়ে আপনাদের পেমেন্ট যে ভেরিফিকেশন অপশনটা আছে, আমি পেমেন্টটা কি ভেরিফিকেশন করবে সেটা দেখাই দিচ্ছি। এরপর আমি এখান থেকে আমার ট্র্যাকিং যে পেজটা আছে আমি এটা এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম আপনারা রকেট থেকে সেভাবে এখান থেকে পেমেন্ট করবেন। তো পেমেন্টটা করার পরে এখানে এই যে পেমেন্ট টাইপ যেটা আছে এটার উপরে ক্লিক করে অলরেডি পেইড অপশনে যাবেন। এরপর এখান থেকে আপনার ট্রানজাকশন আইডিটা আছে আপনি এখান থেকে আমার ট্রানজাকশন আইডিটা এখানে বসায় দিবেন। তো আমি এখান থেকে আমার যে ট্রানজাকশন আইডিটা আছে আমি এইটা এখান থেকে বসায় দিচ্ছি। তো ট্রানজাকশন আইডিটা ঠিকঠাক মতো বসায় দিবেন, মূলত এটা ভুল হলে তো হবে না। তো আমি এটা এখন থেকে বসায় দিলাম। তো বসায় দেওয়ার পরে এখান থেকে এই ভেরিফাই অপশন যেটা আছে আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন নিচে লেখা আছে যে পেমেন্ট সাকসেসফুল, মানে আমার হচ্ছে এখান থেকে পেমেন্টটা সাকসেসফুল। আর তারপরে লেখা আছে প্রিন্ট ট্র্যাকিং পেজ, মানে আমার পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমি আসলে ট্র্যাকিং পেজ যেটা ডাউনলোড করতে পারবো, মূলত অ্যাপ্লিকেন্ট যে কপিটা আমরা মূলত বলি আর কি, সেটাই কিন্তু আসলে ট্র্যাকিং পেজ। তো আমি এটা এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে এই দেখেন আমার এরকম একটা অপশন চলে আসবে। আমার এখানে অল ডিটেলস আমি কোন কোন এতে চয়েস, মানে ব্যাংক যে সিলেকশন বা চুজ যেটা আছে এটা এখান থেকে দিয়েছে, সব এখান থেকে শো করতেছে মূলত। তো এরপরে এখান থেকে আপনি এই যে পেজটা এখান থেকে প্রিন্ট করে নেবেন। তো আপনার এখানে প্রিন্ট প্রিজার্ভ দিস পেজ, তো আমি এখান থেকে আমার পেজটা প্রিন্ট করে রেখে দিলাম। তো মূলত আসলে এইভাবেই মূলত আপনাদের যে ইয়েটা আছে আপনারা ডাউনলোড এখান থেকে এই ব্যাংকের আবেদনগুলো আপনারা এইভাবেই করতে পারবেন। মূলত ব্যাংকের ক্যাশিয়ার বলেন বা সিনিয়র অফিসার বলেন বা জেনারেল ইয়ে বলেন, মূলত সব কিন্তু অ্যাপ্লিকেশন সেম, একই প্রসেস, একইভাবে আপনারা করতে পারবেন। আমি আপনাদের যেভাবে দেখাই দিয়েছিলাম শুধু এইভাবেই করবেন, করে আপনারা হচ্ছে টাকার পেমেন্ট করবেন, করে পেমেন্ট ভেরিফিকেশন করবেন, ট্র্যাকিং করে ডাউনলোড করে রাখবেন। আর পরীক্ষার হচ্ছে ডেট দেওয়া, পরীক্ষা শুরু হওয়ার মূলত 2-1 মাস আগেই এনারা এই এডমিট কার্ড ডাউনলোডের একটা অপশন দিয়ে দেয়, পরবর্তীতে পরীক্ষার ডেট দিয়ে দেয় আর কি। তো মূলত এই ছিল আজকের ভিডিও। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।